হাই, আজকে আমরা কতগুলো পলিমার ব্যাপারে পড়বো। হোমোপলিমার, কোপলিমার কি সেই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবো। আর তারপর কতগুলো অ্যাডিশন পলিমার, যেটা আমরা পড়েছিলাম অ্যাডিশন পলিমারাইজেশন মেথড। তো সেই অ্যাডিশন পলিমারাইজেশন মেথডের মাধ্যমে যে পলিমার গুলো তৈরি হয় সেগুলো ব্যাপারে। তো পলিমার বানাতে প্রথম কথা হচ্ছে আমাদের মনোমার চাই। n সংখ্যক মনোমার তৈরি হয়ে পলিমার তৈরি হয়। এখন এই পলিমার বানানোর জন্য কত ধরনের মনোমারের প্রয়োজন হতে পারে? যেমন আমরা কি দেখেছিলাম, ইথিলিন মলিকুল গুলো জুড়ে জুড়ে আমরা পলিইথিলিন বানিয়েছিলাম। শেষ টু ডবল বন্ড শেষ, এন সংখ্যক ইথিলিন থেকে আমরা পলিইথিলিন বানিয়েছিলাম। আবার অপরদিকে আমরা লায়ন 6 বানিয়েছিলাম। অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। বুঝতে পারলে যে আমাদের পলিমার বানানোর সময় কখনো ওয়ান কাইন্ড অফ মনোমার প্রয়োজন হতে পারে, সে ওয়ান টাইপ হলে সেই মনোমার সেই পলিমারটাকে বলা হবে হোমোপলিমার। আর যদি একের বেশি আমাদের মনোমার ইউনিটের প্রয়োজন হয় তখন সেটাকে বলা হবে কোপলিমার। বুঝতে পারলে সিম্পল ব্যাপার। এবার এবারে হোমোপলিমারের ব্যাপারে একটু ভালো করে বলছি দেখো, যে এই একই ধরনের মনোমার গুলো যদি বারবার যুক্ত হয়, এ এর সাথে এ ইউনিট গুলো যুক্ত, সেটাকে হলো হোমোপলিমার বলা হয়। যেমন আমরা বললাম যে ইথিলিনের ক্ষেত্রে ইথিলিন মলিকিউল জুড়ে জুড়ে পলিইথিলিন তৈরি হচ্ছে। আর এই দুই বা তার বেশি ডিফারেন্ট মনোমার থেকে তৈরি হয় যেগুলো পলিমার, তাকে বলা হবে কোপলিমার। একটা এক্সাম্পল আমরা দেখালাম, লাইলন 6 আরেকটা কোপলিমার উদাহরণ হচ্ছে বিউটাডাইন তার সাথে স্টাইরিন। 1,6 বিউটাডাইন তার সাথে স্টাইরিন। 1,6 বিউটাডাইন তার সাথে স্টাইরিন। সেখান থেকে যে প্রবাবলি এভাবে ঢুকতে পারে তারা। প্রথমে ধরো রেডিকেল, এখানে তৈরি হলো রেডিকেল, কোনো একটা আর গ্রুপ জুড়ে, মানে ফিনাইল যে পিএইচ রেডিকেল তৈরি হয় সেটা তো জুড়লো, আর হিসেবে এখানে জুড়লো, এখানে রেডিকেল তৈরি হলো। এরপরে ডাবল বন্ডে প্রবাবলি শিফট করতে পারে। এই রেডিকেলের সাথে পরে ফিনাইল রেডিকেল, ফিনাইল স্টাইরিন মলিকুলে যোগ হবে। এর ফলে আর যে রিঅ্যাকশন শুরু হয়েছিল তারপরে চলতে থাকবে। এই রেডিকেলটা হয়ে গেল, এটা স্টেবল রেডিকেল, তার জন্য এই টার্মিনালের সাথে যোগ হবে। এই মলিকুল ফার্দার আর একটা বিউটাডাইন মলিকুলের সাথে রিঅ্যাকশন করবে। তারপরে এখানে চলতে থাকবে, পলিমারাইজেশন চলতে থাকবে। তো একের বেশি এই পলিমার যখন মনোমার ইউনিট দিয়ে বানাবে, তখন সেই পলিমারটাকে আমরা বলবো কোপলিমার। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যাডিশন পলিমারাইজেশন যদি ওয়ান মনোমার নিয়ে তৈরি হয় তাহলে তাকে হোমোপলিমার বলানো হবে। যেমন পলিথিলিন, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিটেট্রাফ্লুরোইথিলিন, পলিস্টাইরিন, এরা সবাই হচ্ছে
এক ধরনের মনোমার ইউনিট নিয়ে তৈরি, তাই এদের বলা হয় হোমোপলিমার। আমরা দেখলাম হোমোপলিমার আর গুনাইস, যেটাকে আমরা স্টাইনার বিউটারিন মানে কোপলিমার বলা হয়। তাহলে কি দেখতে পেলাম আজকে আমরা বেসিক্যালি, যে অ্যাডিশন পলিমার গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কারণ কনডেনসেশন যে পলিমারটা তৈরি হচ্ছে সেখানে একের বেশি বাইফাংশনাল বাইফাংশনাল হতে হবে, তাহলে সেখানে একের বেশি তো পলিমার লাগবে, মানে মনোমারগুলি লাগবেই, ওদেরকে আমরা কোপলিমারের মধ্যে রাখবো। অ্যাডিশন পলিমারাইজেশন ফলে যে পলিমারাইজেশনটা ফলে যে পলিমারটা তৈরি হচ্ছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোমোপলিমার আর একটা হচ্ছে কোপলিমার। বুঝতে পারলে? এরপর হচ্ছে পলিমার নাম্বার অফ মনোমারের এক্সাম কি বললাম, যে ওয়ান মনোমার হলে হোমোপলিমার আর টু মনোমার বা হলে কোপলিমার বলা হয়, যেমন ব্লুনাইস ব্লুডাডিনাইস স্টাইরিন দিয়ে তৈরি হচ্ছে। এবার এই অ্যাডিশন এবার তাহলে বাকি যে হোমোপলিমার গুলো সেগুলো তো সবই অ্যাডিশন হোমোপলিমার। অ্যাডিশন পলিমারের মধ্যেই হোমোপলিমারটা নিয়ে আমরা কথা বলছি, যে পলিইথিলিন। পলিইথিলিনে কি হচ্ছে ব্যাপারটা, পলিইথিলিন মনোমার হচ্ছে ইথিলিন। এগুলো তোমাকে মনে রাখতে হবে, যে পলিইথিলিন মনোমার হচ্ছে ইথিলিন, পলিপ্রোপিনে হচ্ছে প্রোপিন, পলিপ্রোপিন হচ্ছে প্রোপিন। তো ইথিলিন ব্যাগ বটল এইগুলো বানানোর জন্য ব্যবহার করা হয় পলিইথিলিন। আর পলিপ্রোপিন ব্যবহার করা হয় রোপস কন্টেনার বানানোর জন্য। পিভিসি পিভিসি ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি তৈরি করা হয়। পিভিসি থেকে এখন প্রচুর পাইপ আর রেন এই মানে হাই কোয়ালিটির যে ওয়াটার রেজিস্ট্যান্ট প্লাস্টিক গুলো হয় সেটা পিভিসি থেকে বানানো হয়। পাইপস রেনকোট বানানোর জন্য ব্যবহার করা হয়। টেফলন থেকে পলি টেফলন টেফলন হচ্ছে, দেখো টেফলনটা সাধারণত টেফলনে কি ব্যবহার করে, টেফলনটাকে বলা হয় পলিটেট্রাফ্লুরোইথিলিন, এটাকে টেফলন বলে। টেফলনের টিএফই পলিটেট্রা টিএফই বলতে ট্রাইফ্লুরোইথিলিন ব্যবহার করা হয়। ট্রাইফ্লুরোইথিলিন এই মনোমারটা ইউজ করা হয়। বুঝতে পারলে? তো এই মনোমারটা ইউজ করা হয় টেফলনে। টেফলনটা কি কাজে লাগা হয় না, লং স্টিক কোটিং এর জন্য ব্যবহার করা হয়। হ্যান্ডেল ওই প্রেসার কুকার বা চায়ের যে প্যান সেগুলোর হ্যান্ডেল বা কোটিং হিসেবে কিন্তু আমরা টেফলনটা ইউজ করি। স্টাইরিন স্টাইরিন প্যাকেজিং ক্ষেত্রে, পলিস্টাইরিন যেটা পলিমার সেটা প্যাকেজিং এর ক্ষেত্রে ব্যবহার করে। তো এইগুলো তোমাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা পলিমার তাদের করেসপন্ডিং মনোমার। করেসপন্ডিং মনোমার আগে দিয়ে আমরা পড়ে দিয়েছি, ইলাস্টিক ইলাস্টোমার ফাইবার। সেক্ষেত্রে তোকে বলা যায় ফাইবার তার টেক্সটাইল স্ট্রেন্থের জন্য ব্যবহার হয়, ইলাস্টিক প্রপার্টির জন্য ইলাস্টোমার ব্যবহার করা হয়। থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক একদম ভালোভাবে পড়েছি, সেটা তোমাকে কিন্তু সেখানে কিন্তু জিজ্ঞাসা করবে ডাইরেক্ট যেটা কি কাজে ব্যবহার করা হয়, কিন্তু এখানে তোমাকে কাজটা অতটা মেনশন থাকবে না। এবার দেখো থ্রি ডিফারেন্ট কোশ্চেন, দেখো হাউ মেনি, তোমাকে ব্যাপারটা হচ্ছে যে ভুলে ফেলবে না। হাউ মেনি মনোমার্স প্রয়োজন, যদি ওয়ান হয় তাহলে হোমোপলিমার, একের বেশি হলে সে কোপলিমার বলবো। আর কিভাবে পলিমার গুলো যোগ হতে পারে, এরপর দেখো প্রথমে তোমাকে মাথা মধ্যে যোগ হতে হবে যে এক ধরনের পলিমার যোগ হতে পারে তাহলে হচ্ছে হোমোপলিমার, আর দু ধরনের পলিমার হবে কোপলিমার। মানে ওই পলিমার গুলো কিভাবে জয়েন হবে, আইদার তারা এডিশন বা চেইন গ্রোথের মধ্যে যোগ, অথবা তারা কি হবে না কন্ডেনসেশন পলিমারাইজেশনের মাধ্যমে যোগ হবে। এবারে স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার ওই পলিমারটা ক্রস লিঙ্ক না লিনিয়ার, সেটা তোমাকে আমরা বলেছিলাম যে থার্মোসেটিং যে পলিমার গুলো সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ক্রস লিঙ্ক, তারপরে তারা সেকেন্ড টাইম তাদের এখানে গোলানো যায় না। এটা হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি যখন পলিমারাইজেশন করছি, পলিমারাইজেশন করার সময় আমাকে বুঝতে হবে যে কি ধরনের পলিমার বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, আর কি কি ভাবে তারা যোগ হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা কতগুলো কোশ্চেন সলভ করার চেষ্টা করবো। দেখো বলা হচ্ছে পলিইথিলিন ইজি, পলিইথিলিন আমরা কি জানি, প্রথম কথা এটা কোপলিমার নয়, কন্ডেন্সার পলিমার নয়, কনসিলিন পলিমারও নয়, এটা হচ্ছে হোমোপলিমার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তোমরা কোশ্চেনটা পড়ার পরে কোশ্চেনটা অ্যান্সারটা বুঝে যাওয়ার পরে সেটাকে ভিডিওটাকে স্টপ করবে এবং নোট করবে, তারপরে পরে কোশ্চেন এগোবে। হুইচ ইজ কোপলিমার, কোপলিমারে বলে দেওয়া হচ্ছে পিভিসি, পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের হোমোপলিমার। টেবলন হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হোমোপলিমার। পলিস্টাইরিন তো হোমোপলিমার বুঝতেই পারছো।
এক ধরনের স্টাইল নিয়ে তৈরি। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো বলা হচ্ছে যে মনোমার অফ পিভিসি, পিভিসি তে পলিভিনাইল ক্লোরাইড, তাহলে ভিনাইল ক্লোরাইড হবে অ্যান্সার, বি হবে কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে টেবলন ইজ থ্রি পেয়ার, টেবলন হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন, টেট্রাফ্লোরোইথিলিন থেকে তৈরি, সি, তার জন্য অপশন হবে সি হবে কারেক্ট অ্যান্সার। হুইচ পেয়ার কারেক্টলি ম্যাচ, দেখো ইথিলিন থেকে পিভিসি না, ভুল। স্টাইরিন থেকে পলিস্টাইরিন কারেক্টলি ম্যাচ, এটা ঠিক। প্রোপিন থেকে টেবলন না, প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হয়, ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি হয়। তাহলে চলো পরের কোশ্চেনে। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, এভরি অ্যাডিশন পলিমার ইজ হোমোপলিমার, না, অ্যাডিশনের মাধ্যমে কোপলিমারও তৈরি হয়, মোনাইস, স্টাইরিন আর গ্লুটারাইন থেকে। এভরি কোপলিমার ইজ এ কনডেনসেশন পলিমার, তার কোনো মানে নেই, আমরা কোপলিমার অ্যাডিশনের মাধ্যমে বানাতে পারি, মোনাইস এক্সাম্পল। অ্যাডিশন পলিমারাইজেশন ক্যান গিভ বোথ হোমো অ্যান্ড কোপলিমার, হ্যাঁ এটা ঠিক, ওটা দেখে নিতে হবে। হোমোপলিমার কন্টেন্স অ্যাট লিস্ট টু ডিফারেন্ট মনোমার, এরকম কোনো মানে নেই, বুঝতে পারলে? এবার দেখো হুইচ সিকোয়েন্স কমপ্লিটলি কারেক্ট, দেখো এরকম কোশ্চেন তোমাকে থাকতে পারে, এ বি সি তিনটে কলম দিতে পারে, যে বলতে পারে এর মধ্যে কোনটা সঠিক ম্যাচ। ইথিলিন থেকে পলিথিন তৈরি করা হয়, এটা হচ্ছে হোমোপলিমার, এটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন তৈরি হয়, ঠিক। স্টাইরিন থেকে পিভিসি বানানো হয় না, ফিনাইল ক্লোরাইড থেকে টেবলেট বানানো হয় না, প্রোপিন থেকে পলিস্টাইরিন কি করে বানানো, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। Or a polymer is formed by addition polymerization of two different monomer, আচ্ছা addition polymerization করে two different polymer নিয়ে বানানো হচ্ছে, the polymer is most appropriately classified as, একদম সিম্পল কোশ্চেন। এই দেখো এবার দেখো তোমাকে যেটা বলছি, এই ছকটা মাথায় রাখবো যে ওয়ান পলিমার হয়েছে তাকে হচ্ছে হোমোপলিমার, টু আর মোর মনোমার হয়ে গেছে বলা হচ্ছে কোপলিমার, ডাবল বন্ড তার যে থাকে কোনো ডাবল বন্ড বলতে যে কোনো অ্যালকিন, অ্যাডিশন পলিমারাইজেশনই হবে, ইথিলিন থেকে পলিইথিলিন, প্রোপিন থেকে পলিপ্রোপিলিন, ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি, টেফলন তৈরি হচ্ছে ট্রাইফ্লুরো ইথিলিন থেকে, স্টাইরিন থেকে পলিস্টাইরিন, মোনাইস থেকে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এখান থেকে বারবার তোমাকে এমসিকিউ থাকবে, এরকম তোমাকে যে এমসিকিউ দেওয়া হবে এরকম কোন সিকিউই দেওয়া দেবে, দেখবে অতটাও সহজ নয়, এইগুলো একটু হচ্ছে সব মানে একটু টাইম কনজিউমিং এবং স্ট্যান্ডার্ড এমসিকিউ, এরকম টাইপের তোমাকে এমসিকিউ দেওয়া দেওয়া থাকবে পরীক্ষায়। তো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টার গুলো হচ্ছে বায়োমলিকুল থেকে শুরু করে তোমাদের পলিমার, এই চ্যাপ্টার গুলোতে হয়তো চারটে মানে সব চ্যাপ্টার থেকে হয়তো কোশ্চেন আসবে না, কিন্তু দুটো কোশ্চেন থাকবে, কেমিস্ট্রি দুটো কোশ্চেন থাকবে, দুই চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন। নিচে তোমাদের টোটাল 45টা কোশ্চেন থাকে, 45টা কোশ্চেন থাকে তোমাদের 12 12টা চ্যাপ্টার, 12 12টা, 24খানা চ্যাপ্টার থেকে 48খানা কোশ্চেন হতে পারে, তাহলে একটা কোশ্চেন একটা চ্যাপ্টার দুটো করে কোশ্চেন ক্যারি করে, তো একটা কোশ্চেন থাকবে তোমার, তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি 24টা চ্যাপ্টার থেকে 24টা কোশ্চেন যদি সঠিকভাবে করতে পারো, তাতেই তুমি 50% মার্কস করে ফেলছো। এটা তোমার হয়তো নেটের ক্ষেত্রে তুমি কিছু করতে পারবে না, কিন্তু ডাব্লিউবিসি বা জির জন্য খুব ইম্পর্টেন্ট, তুমি কাউন্সিলিং করতে পারবে, তোমার যে র্যাঙ্কটা আসবে সেই র্যাঙ্কের মাধ্যমে তুমি বিষয়টা কাউন্সিলিং করতে পারবে, বা প্রাইভেট কলেজগুলোতেও তুমি যখন কাউন্সিলিং করবে, প্রাইভেট কলেজগুলো তো নিচের দিকে র্যাঙ্কে কিন্তু স্টুডেন্ট গুলো যায়, সেখানে কিন্তু তুমি অপরচুনিটি পাবে। তার জন্য তার জন্য কিছু নয়, তাদের তোকে সব চ্যাপ্টার কভার করতে হবে, আর এই চ্যাপ্টার গুলো হচ্ছে সোজা চ্যাপ্টার, যে টাইম খাবে না, এগুলোতে সোজা চ্যাপ্টার, টাইম খাবে না, টাইম খাবে না, তুমি জানা থাকলে তুমি করতে পারবে না, তাহলে করতে পারবে না। তার জন্য বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এই টপিক এই চ্যাপ্টার গুলো।